এটা মূলত রাজস্থানের কালচার। রাজস্থানে যখন নবদুর্গার পুজো শেষ হতো, মানে নবমীর দিন শেষ হচ্ছে, দশমীর দিন রাজারা যুদ্ধযাত্রা করত। যুদ্ধযাত্রার পরে সে ফিরে আসবে কি আসবে না জানে না, তার জন্য প্রত্যেক এও স্ত্রী মানে বিবাহিত স্ত্রীরা তাদের সিঁদুর মাথায় প্রচুর সিঁদুর লাগাতো যাতে সে যুদ্ধ জয় করে ফিরে আসে। সেইটাকে আমরা এতটাই মানে বাঙালির সঙ্গে কানেক্টেড, মানে আমরা এত বেশি অ্যাডাপ্ট করতে জানি পুরো বাঙালি সংস্কৃতি। দুর্গাপুজোটা ধরো অনেকগুলো মাত্রা, অনেকগুলো, মানে একটা হচ্ছে ব্রহ্মা আদি শক্তিকে জাগাচ্ছেন তার কিছুটা নিয়েছি। দুর্গাপুজোর যে মন্ত্র সেখানে খানিকটা বেদ, ঋগ্বেদ, খানিকটা যজুর্বেদ, খানিকটা চণ্ডী, খানিকটা নিজেদের তৈরি, মানে পুরো মিক্সচার, কিন্তু কোনো একটা জায়গা থেকে নেওয়া নয়। এবং দুর্গার যে ব্রহ্মার স্তব, যেটা ইয়েতে শোনা যায় মহিষার, তং স্বাহা তং সধা তং হি বসৎকার ষড়াত্মিকা সুধা তমক্ষরে নিদ্রে, তারপর কথাটা হচ্ছে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এই শব্দটার মানে হচ্ছে ইট ইজ 3 ডাইমেনশনাল। মাত্রা মানে হচ্ছে ডাইমেনশন, মানে এর অনেকগুলো মাত্রা যুক্ত, মানে এইগুলো না দারুণ বৈশিষ্ট্য। মানে টোটাল কনসেপ্ট নিয়ে আমরা একটা পুজো করছি। টোটাল কনসেপ্ট শুধু নয়, ধরো নবদুর্গা, একটা সিম্পল ব্যাপার যে এখন নবদুর্গার পুজো হচ্ছে, তো এই মানে নবরাত্রি, হ্যাঁ, মানে আমার মহালয়ার পরের দিন শৈলপুত্রীর পুজো হয়, তার কোনো নাম নেই কিন্তু তিনি শৈলপুত্রী, পাহাড়ের কন্যা। শেষ হয় সিদ্ধিদাত্রীতে নবমীর দিন। তুমি যদি পরপর স্টেপগুলো দেখো, যে প্রথমে শৈলপুত্রী, তো দ্বিতীয় ব্রহ্মচারিণী, তাহলে দেখবে একটি মেয়ের বড় হয়ে ওঠার গল্প, মানে এটার মধ্যেই নবদুর্গার পুরো বিষয়টা ব্যাখ্যা করা আছে যে নবদুর্গা মানে একটা মেয়ের শিশুকাল থেকে একেবারে সিদ্ধিদাত্রী পর্যন্ত পূর্ণ হয়ে ওঠার গল্প। এই কনসেপ্টগুলো যদি আমরা পরের প্রজন্মকে দিতে পারি, ধরো নবপত্রিকা, অদ্ভুতভাবে লোকের মধ্যে একটা ধারণা ছিল যে গণেশের বউ, একেবারেই নয়, ওটা হচ্ছে যোগ শাস্ত্র থেকে আয়ুর্বেদ থেকে নেওয়া, কারণ ওখানে 9টা গাছ দেওয়া হয়, রম্ভা, কচু, হরিদ্রাক্ষ, 3টে একসঙ্গে, জয়ন্তী, বিল্লদারিম্ব একসঙ্গে, অশোক, মান, ধান, 9টাই হচ্ছে ঔষধি গাছ, আয়ুর্বেদ থেকে নেওয়া ঔষধি গাছ, মানে যেগুলো মেনলি আমাদের বিশেষ করে জয়ন্তী গাছ যেটা নেওয়া হয় মেয়েদের রোগ সারানোর ক্ষেত্রে ওটার ব্যবহার হয়। এবং ছোট ছোট যেগুলো, এই যে বলি না যে আমরা মূর্তি পুজো করি, মূর্তি পুজোর কোনো বিধান নেই, মূর্তিটা সামনে থাকে, কিন্তু যে কোনো পুজোতে যিনি পুরোহিত মশাই বসেন তিনি জেনে করেন না করেন আমি জানি না, তাকে প্রথমে সংকল্প করতে হয় যেটা বিষ্ণুরম তৎসৎ বিষ্ণু 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 অশ্ব আসনা মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি কুর্ম ছন্দ কুর্ম দেবতা। কুর্ম দেবতা মানে হচ্ছে কাছিম। কাছিমের উপরে আমি কেন বসবো, সেটা হচ্ছে কাছিম ভীষণ সংযত, তার হাত পাগুলোকে ভিতরে ঢুকিয়ে নেয়, যতক্ষণ পুরোহিত আসনে বসে থাকবেন ততক্ষণ তিনি অন্য কোনো দিকে নজর দিতে পারবেন না। আচ্ছা, মানে তাকে এতটাই সংযত হতে হবে, সেই সংকল্প করে তবে তিনি পুরোহিতের আসনে বসছেন। আমি একবার করে পুজো করবো আর একবার করে প্যান্ডেল দেখবো, লাইট দেখবো, এটা সম্ভব নয়। আমি আরেকটা জাস্ট ছোট্ট জিনিস, আমি এই যে আমাদের যে মহালয়ার কনসেপ্টটা, এইরকম কনসেপ্ট নাকি ইহুদিদের মধ্যেও রয়েছে। হ্যাঁ, ওদের সুক্কাত বলে একটা অনুষ্ঠান হয়। আমরা যদি শুধু এই 15 দিনের তর্পণ এবং পুজোটা এটা যদি ঠিকঠাক বুঝতাম, তাহলে আমরা ইহুদিদের থেকে অনেক বেশি শক্তিশালী হতাম। ওরা কি করে, ওই সুক্কত যখন ওদের অনুষ্ঠান হয়, ওরা একেবারে মরুভূমিতে চলে যায়, একদম পরিবার পরিজন নিয়ে, সেখানে গিয়ে তাঁবু খাটায়। তাঁবু খাটিয়ে যে কষ্টটা, ওরা তো 2000 বছর ধরে ঘুরে ঘুরে বেরিয়েছে, মানে ছন্ন ছাড়া ছিল, তারপরের প্রজন্মকে বলে যে এই জাতি আমাদের উপরে অত্যাচার করেছে, তোমরা যদি পারো তাহলে তোমরা গিয়ে প্রতিশোধ নিও, মানে ওদের অতীতটাকে জানিয়ে দেয়। এটা প্রকৃত তর্পণ। আমরা ভেবেই নিয়েছি যে শুধুমাত্র ঘাটে গিয়ে জল দেবো তাহলেই তর্পণ, এটা একেবারেই নয়, কিন্তু নেক্সট জেনারেশনকে জানাচ্ছে যে আগের কোন কোন জাতির হাতে আমরা কোথায় কোথায় অত্যাচারিত হয়েছি, তুমি পারলে বদনা নিও। যার ফলে দেখো ইসরায়েলের ধারে কাছে এখন কেউ দাঁড়াতে পারছে না, তারা কিন্তু বেড়েই যাচ্ছে। মানে শুধু বাবাকে জল দেওয়া নয়, যে যেখানে মারা গেছে পৃথিবীর তাকেই আমি দিচ্ছি, এইটাকে আমরা জানাতে পারি না। জল শুধু দিচ্ছি না, এটা নিয়ে একটা খুব শাহজাহানের একটা গল্প আছে, সেটা হচ্ছে ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল, তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ জল দেওয়া হতো। শাহজাহান মৃত্যুর আগে ঔরঙ্গজেবকে বলছে, তুঝসে ও কাফের আচ্ছা হ্যায় जो मुर्दा आदमी को भी पानी देता है तो जिंदा बाप को पानी नहीं देता। এটা নিয়ে ওর একটা সুক্ত আছে, বলতে আমাদের এই যে তুই আমার ছেলে, তোর থেকে হিন্দুরা অনেক ভালো যারা তাদের মরা বাপকে জল দেয়, আর তুই আমাকে জ্যান্ত অবস্থায় জল দিচ্ছিস না। এটা হচ্ছে সনাতন, যদি আমরা সেটাকে বুঝি ঠিকঠাক, যে প্রত্যেকটা মানেকে বুঝি। বাংলায় জন্ম নিয়ে হলাম আমি বাঙালি, ঢপে আছি চপেও আছি, সত্যি বলছি মা কালী। আলু আর পোস্তে আছি, রকেতে দোস্তে আছি,
পারলে মারিয়ে আছি, কোনো মতে দাঁড়িয়ে আছি, ছড়িয়ে আছি আমি বনগা থেকে ইটালি। আরে জিও বাঙালি, ঝালে ঝোলে কোলেস্ট্রলে আছে হ্যাপিলি। জিও বাঙালি, ঝালে ঝোলে কোলেস্ট্রলে আছে হ্যাপিলি। জিও বাঙালি, ঝালে ঝোলে কোলেস্ট্রলে আছে হ্যাপিলি। একদম মধ্যবিত্ত জীবনে যা ঘটে বাঙালি। ইএমআই দিতে গিয়ে যাচ্ছে পকেট শুকিয়ে, ইএমআই দিতে গিয়ে যাচ্ছে পকেট শুকিয়ে, দীঘা পুরী দার্জিলিং ঘুরছি তবু ছুটিয়ে। সকালে বনগা লোকাল, বিকেলে হালকা মাতাল, রাতে চিলি চিকেনের রুটি, সাথে হাজমোলা দুটি, স্বপ্নে শিল্পা শেঠির সঙ্গে চুকিত খেলি। আরে জিও বাঙালি, ঝালে ঝোলে কোলেস্ট্রলে আছে হ্যাপিলি। জিও বাঙালি, ঝালে ঝোলে কোলেস্ট্রলে আছে হ্যাপিলি। বাঙালি সত্যি জিও বাঙালি, জমিয়ে পুজো এনজয় করুন। কোলেস্ট্রল সুগার এগুলো একটু আপাতত দূরে থাক, জমিয়ে খাওয়া দাওয়াটাও চলতে থাক। সবার পুজো ভীষণ ভালো কাটুক। সন্তোষ মিত্র স্কোয়ারে আরো প্রচুর লোক যান, এমনি প্রচুর ভিড় হয়, আরো অনেক ভিড় হোক, কারণ এবারের কনসেপ্ট অসাধারণ। চলুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা, ভালো থাকুন, থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।